সো ফাইনালি ধন্য রেডি, এবার বেরোবো। আসছি মা, বাবা আসছি। আসছি মা। তো এখন 3:14 বাজছে, আর আমি আছি একদম সিঙ্গুরে স্টেট হাইওয়ে 2 ব্রিজের ওপরে। যাই হোক, আমি নবান্ন হোটেলের সামনে যাই, তারপর বাকি ব্লগটা করছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়ান্স অ্যাগেন। এখন আমরা আছি নবান্ন হোটেলের সামনে। এখন 3:50 বাজছে, অলমোস্ট 50 মিনিটস প্রায় লেট। অল ক্রেডিটস গোজ টু অরিজিৎ। এবারে ওই আমার পার্টনার, বাট তার সাথে ওর বাইক এটা। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি। এখনও আমাদের ডেস্টিনেশন যদিও জানা নেই, আপনারা হয়তো অলরেডি টাইটেল বারে দেখে নিয়েছেন ডেস্টিনেশন, বাট আমরা এখনও জানি না কোথায় যাব। যাই হোক, এবার বেরোনো যাক। চলো, লেটস স্টার্ট। তো ফাইনালি আমরা এখন আছি পালসিট টোল প্লাজা। বাইপাস তো দারুণ করে দিয়েছে দেখছি। তো ফাইনালি বর্ধমানের নতুন ব্রিজ রেডি, আমরা সেই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। তো আমরা কাটোয়া রোড ছেড়ে এবার স্টেট হাইওয়ে 7-এ ঢুকছি। ইয়েস, স্টেট হাইওয়ে 7 আমরা চলে এসেছি। এবার মোরগ্রাম 117। ফাইনালি আমরা এবার মোরগ্রাম অলমোস্ট চলে এসেছি। এখান থেকে NH 34 আর 2 কিলোমিটার মতো ডিস্টেন্স। তো এক্স্যাক্টলি 3.5 ঘন্টায় আমরা চলে এসেছি এখন মোরগ্রামেতে, যেটা NH 34-এর একদম সামনে চলে এসেছি। তো আমরা চলে এলাম NH 34-এতে। এগেইন ওয়ান মোর সারপ্রাইজ, এখানে এই ডান দিকের লোয়ার ব্রিজটা হচ্ছে পুরোনো ব্রিজ। এর আগে যতবার গেছি ওইটা দিয়ে গেছি। একই প্যাটার্নে বাঁদিকে যে নতুন ব্রিজ তৈরি হচ্ছে, সেটা তৈরি হয়ে গিয়ে এখন সেই ব্রিজ দিয়ে যাওয়া হচ্ছে। দারুণ, ওয়াও। এখন 8:40 বাজছে, আর আমরা চলে এসেছি ফারাক্কা ব্যারেজেতে। হ্যাঁ, আমার সামনে যেটা দেখা যাচ্ছে এটাই ফারাক্কা ব্যারেজ। 4 ঘন্টা ওই 40-50 মিনিট সময় লাগলো টোটাল আমাদের সিঙ্গুর থেকে এখান পর্যন্ত পৌঁছতে। বাঁদিকে রেল লাইনে কাজ চলছে, ডান দিকে যে ব্রিজটি তৈরি হচ্ছিল বা ভেঙে গিয়েছে যেটা, সেটার অংশটা দেখা যাচ্ছে এখন। এতক্ষণ পরে একটু ফাঁকা স্ট্রেচ পেয়েছি।
ফারাক্কা ব্যারেজ প্রায় 2.4 কিলোমিটার অথবা 2.5 কিলোমিটার টোটাল লেন্থের, হিউজ। সবকিছুই চমকে দিচ্ছে প্রায়। কালিয়াচকের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আর ওই সামনে অল্প একটুখানি জ্যাম ছিল, আদারওয়াইজ এরকম ফাঁকা রাস্তায় পুরোটাতে, এটা মানে কল্পনাতীত। ইয়েস, এখানে আছে আমাদের গাড়িগুলো, আর আমরা এখন আছি কোনো ওই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক পাশে, জুবিলি ধাবা। সো বেসিক্যালি এখানে এই জুবিলি ধাবাতে এখন খাবো, সেখানের জন্য দাঁড়িয়েছি। কোয়াইট ডিসেন্ট ধাবা, অরিজিৎ ভেতরে আছে। আর অ্যাকচুয়ালি আমরা এখানটাকে, এই লোকেশনটাকে আরও চুজ করলাম এই একটাই কারণে, এখান থেকে দূরে আমাদের গাড়িগুলোও দেখা যাচ্ছে, তার সাথে সাথে এখন আপাতত এটা অফিসিয়াল ফার্স্ট ব্রেক। যদিও এর আগে আমরা দু একটা ব্রেক নিয়েছি, বাট সেটা অফিসিয়াল ব্রেক ছিল না, জাস্ট নর্মাল একটা দাঁড়িয়ে অল্প কিছু খাওয়া হয়েছে, বাট এটা অফিসিয়াল ফার্স্ট ব্রেক। তো এরপরে বাকিটা দেখা যাক কখন কি হয়। একে বলে খিদের জ্বালা, কিছু পড়ার আগেই একদম খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। ও শুধু নয়, অরিজিৎ একা নয়, আমিও, মানে কিছু করার নেই, খিদের জ্বালাতে সব চলছে। জাস্ট এই আলুর পরোটা, চা হয়েছে, এখন আলুর পরোটা চলছে, শুধুই আলুর পরোটা খেতে শুরু করে দিয়েছি, এরপর আরেকটা নয় চা হবে। যাই হোক, ওয়েদার তো এখনো অব্দি ঠিকঠাকই। কি সুন্দর, চারিদিকে শুধু আম গাছ এবং বউলে পুরো ভর্তি। এবারে তো পুরো বউলে পুরো ঠাসা আছে, প্রত্যেকটা গাছে প্রচন্ড বউল এসেছে, অসাধারণ। সো বেসিক্যালি এই সামনে সোজা রাস্তা যেটা চলে যাচ্ছে, এটা মালদা টাউনের মধ্যে দিয়ে যাচ্ছে, আর আমরা এখন মালদা বাইপাসে চলে এসেছি রাইট সাইড নিয়ে। মালদা বাইপাস অ্যাজ ইউজুয়াল খুব ভালো, বাট এবারে প্রচন্ড ট্রাফিক আছে। এর আগের বারে ট্রাফিকের থেকে অনেক কম ছিল। রোড কন্ডিশন তো কিছু বলার নেই, রোড কন্ডিশন খুবই ভালো। ওয়াও, এই ব্রিজ তো কমপ্লিট হয়ে গেছে দেখছি। আগের বারে যদি ভিডিও দেখে থাকেন দেখবেন এই ব্রিজগুলো একটা কমপ্লিট ছিল না, এবং এই জয়েন্টগুলো পুরো বিচ্ছিরিভাবে উঠেছিল। তো এখন 11:15 বাজছে, আর আমরা আছি গাজল টোল প্লাজায় এক্স্যাক্টলি। তো আমরা চলে এসেছি ইটাহার, এখন বাজছে 11:43। তো হোপফুলি 12টার মধ্যে আমরা রায়গঞ্জ পৌঁছে যাব। বেসিক্যালি বাঁদিকে চলে যাচ্ছে রায়গঞ্জ সিটি, আর এটা রায়গঞ্জ সিটির বাইপাস। রায়গঞ্জ মোড় এখান থেকে আরেকটু দূরে আছে, মাঝে রেল লাইন ক্রসিং আছে। তো এখন গোটাটাই সিঙ্গেল রোড আপ টু ধানতলা। বোতলবাড়ি হয়েই আমরা যাব। শিলিগুড়ি পৌঁছে আমরা ফাইনাল ডিসিশন নেব যে কোথায় যাব। এখন 12:12 বাজছে, আর আমরা চলে এসেছি এক্স্যাক্টলি রায়গঞ্জ মোড়েতে। যে যেখান দিয়ে যা খুশি করে, আর রায়গঞ্জে এত জ্যাম ইন জেনারেল এই টাইমে থাকে না। এর আগে যখন এসেছিলাম 1:20 এসেছিলাম, এত জ্যাম ছিল না। এবারে যেন বড্ড জ্যাম বেশি। যাই হোক, আমার তো বাইক আছে, বাট বাইক নিয়ে যাওয়ারও অবস্থা নেই, যে উল্টো দিক থেকে এইভাবে আসছে। কখনো বাইক তো কখনো বড় সড়ো কোনো কার। এই যখন পিছনে বাসও আছে, ভালো। ভাই যেটা এখন আমরা যে রোডে আছি, মানে NH-34, অ্যাকচুয়ালি আফটার রায়গঞ্জ পেরিয়ে আসার পর থেকে কিন্তু রোডের অবস্থা খুব খারাপ আছে। এমনি ভালোই আছে, বাট মাঝে মাঝে বিচ্ছিরি রকম ঘটতে আছে, যেটা খুবই ভোগাচ্ছে। সো বি ভেরি কেয়ারফুল এই রাস্তায় চালানোর সময়। হঠাৎ করে খুব বড় গর্ত চলে আসছে, কখনো খুব উঁচু ঢেউ খেলানো, মানে বিচ্ছিরি অবস্থা হয়ে যাচ্ছে। তো
তো আমরা ডালখোলার বদলে এখন বোতলবাড়ি রোড বা বেঙ্গল টু বেঙ্গল কানেক্ট রোডে আমরা ঢুকছি। Yes, সো বোতলবাড়ি রোডে ঢুকেই এখন 5 স্টার ব্রেক হচ্ছে। ইয়েস, চায়ের ব্রেক। দুটো গাড়ি এখানে পার্কড আছে। ফাইনালি এখন 1টা বাজছে আর আমরা বোতলবাড়ি রুটে যাত্রা স্টার্ট করছি। আমাদের এরপরে একদম ধানতলায় দাঁড়াবো। আর এই রাস্তাতে একটু সামনে চলতেই হয়। রোড কন্ডিশন কেমন আছে আমি এখন জানি না, হালকা খারাপ এটা অলওয়েজ থাকে, এখানে খুব বেশি ভালো রোড এক্সপেক্টেড নয়, বাট যেটা আমি দেখতে পাচ্ছি আগের থেকে রোড চওড়া হয়েছে। অ্যাজ ইউজুয়াল বেঙ্গল টু বেঙ্গল কানেক্টে একদম পুরো বেঙ্গল বিউটিতেই ভরা। বাট দ্য থিং ইজ, শুরুতে রাস্তাটা বেশ চওড়া ছিল, এখন কিন্তু রাস্তাটা এতটা চওড়া নয়। এই যে বেঙ্গল বিউটির কথা বলছিলাম, আহা হা হা আহা হা, এই সৌন্দর্যটা কিন্তু এখান ছাড়া আর অন্য কোনো ভাবে পাওয়া যায় না। ভাই ভাই ভাই, এইদিকে রাস্তা তো সুপার কোয়ালিটি, যেমন চওড়া সেই রকম কোয়ালিটি রাস্তা। বাট বি ভেরি কেয়ারফুল, কারণ এইরকম বাচ্চা ছেলে বা ছাগল ইত্যাদি ইত্যাদি প্রচুর থাকে এখানে, যেগুলোর থেকে প্রবলেম হতে পারে। রোড কন্ডিশন খুব ভালো আছে এই শেষ পোর্শনটাতে। রসা খাওয়ার পর থেকে রোড একদম একদম ভালো, খুব ভালো। আহা, সৌন্দর্য ভাই। এই সাইডে কোনো ক্যানাল আছে এবং তার জন্য এত সুন্দর এই জায়গাটা। ফাইনালি আমরা এখন ধানতলায় আছি। ইয়েস, NH31 এসে ঢুকে গেছি। এখান থেকে আরো এখন 2:21 বাজে, আর এখান থেকে আরো 10 কিলোমিটার গেলে তবে হচ্ছে ইসলামপুর। সো আমরা এখন চলে এসেছি ইসলামপুর। এক্স্যাক্টলি আমার ডান দিকে যেটা আছে সেটা ইসলামপুর বাস স্ট্যান্ড, দেখতেই পাচ্ছেন। ইয়েস, এটাই ইসলামপুর বাস টার্মিনাস। এবার এই সামনে গিয়ে কোথাও আমাকে খাওয়ার দোকান দেখে দাঁড়িয়ে যেতে হবে। এখন বাজে 2:30, 2:40। সো আমি এখন নিজেকে দেখাবো না, অরিজিৎকেই দেখাই। তবে জার্নিটা কেমন লাগছে? খুব সুন্দর লাগছে এখনো পর্যন্ত। ফার্স্ট টাইম এতটা ডিস্টেন্স? অবশ্যই। অ্যান্ড হোয়াট অ্যাবাউট ট্রাভেল উইথ সৌভিক, তার সাথে কীরকম? তার সাথে তো খুব ভালোই লাগছে এখনো পর্যন্ত। রাস্তায় কোনো রকম কোনো অসুবিধাও হয়নি, একসাথেই যাতায়াত করছে। ওকে, লেটস হোপ ফর দ্য বেস্ট। খাওয়াতে কনসেন্ট্রেট করা যায়, এটা ছাড়া মাছ এখন এসে পৌঁছলেনি। মাছটা এলে আমি এবার দেখাচ্ছি। এখন 3:20 বাজছে আর খাওয়া দাওয়া কমপ্লিট, এবার জাস্ট বেরিয়ে যাওয়ার পালা। তো বেসিক্যালি এখন 3:30 বেজে গেছে। 3:20 স্টার্ট নিয়ে আর একবার দাঁড়িয়েছিলাম একটা ওষুধের দোকানেতে, তো জাস্ট মাস্ক কেনার জন্য, বিকজ আমি মাস্কটা আনতে আনতে হারিয়ে ফেলেছি। তো মাস্কটা এখন আপনারা জানেনই যে কতটা জরুরি। হাত ধোয়া বা সমস্ত কিছু তো খুবই ভালোভাবেই সেগুলো মেনটেন করছি, বাট অ্যাট দ্য সেম টাইম মাস্কটাও জরুরি। ইয়েস, পুরো ডান দিকে, পুরো বাঁ দিকে, আহা হা হা হা, অসাধারণ, যেন চির সবুজ। তো মেন রোড ছেড়ে আমরা চা বাগানের এই চিরহরিতের দেশে নেমে পড়েছি। একটু সামনে যাই, ছবি তুলি, একটু মজা তো নিতেই হবে। অসাধারণ, জাস্ট লুক এট দ্য ভিউ।
ইয়েস, আমি আবার চলে এসেছি সেই একই জায়গায়। এদিকে প্রায় তাকানোই যাচ্ছে না, যাই হোক। হ্যাঁ, এবার ঠিক আছে। পিছনে ধন্য আছে, আর ওদিকে অরিজিতের অরেঞ্জ সুন্দরী সেও আছে, আর তার মধ্যে এই চা বাগানেতে। অরিজিৎ, হ্যাঁ ফার্স্ট টাইম, খুব ভালো লাগছে। সো এর আগেও এই সেম জায়গা দিয়ে আমরা এসেছিলাম, বাই চান্স আজকে সেই একই জায়গাতেই চলে এসেছি, বিকজ এই জায়গাটা সিরিয়াসলি অসাধারণ। আমি পুরো ভিউটা জাস্ট একটু সিনেমেটিকে দিচ্ছি এরপরেই। বাট এই টি এস্টেটটা সিরিয়াসলি অসাধারণ। আগের বারও আমার দারুণ লেগেছিল, আর এবারও আমি অল ওভার সাডেন চলে এলাম। অ্যাকচুয়ালি জায়গাটা এতটাই সুন্দর যে অ্যাট্রাক্ট করে। তো আমরা আবার NH31 উঠে গেলাম, বাঁদিকে এবার শিলিগুড়ি সোজা। তো একদম চা বাগানে পরিপূর্ণ পুরো দুদিকই। তার মাঝখানে হচ্ছে এই ঘোষপুকুর টোল প্লাজা, অ্যামেজিং প্লেস। তো আমরা এখন আছি বাগডোগরাতে। ট্রাফিক এখন প্রচন্ড বেশি, এখন বাজছে 5:01। তো সিঙ্গুর থেকে বাগডোগরা প্রায় 520 কিলোমিটার রাস্তা। আমাদের আসতে সময় লাগলো 13 ঘন্টা। শিলিগুড়ি 8 কিলোমিটার, তো আরেকটু এগিয়ে যাই। তো এখন প্রায় 5:30 বাজছে, আর আমরা আছি শিলিগুড়ি মাটিগাড়াতে। এই সামনে এপ্রিল মোড়, সেখান থেকে আমরা বেঁকে এখন আপাতত ফাইনালি সেট করেছি। অরিজিতের সাথে কথা বললাম এবং আলটিমেটলি সমস্ত ফোন কলসের পরে ফাইনাল সেট করা হয়েছে যে আমরা মিরিকি যাচ্ছি। তো তারপরে তো বাকিটা তো সবারই জানা, মিরিক থেকে কোথায় যাব। যাই হোক, আপাতত বেশি কথা না বলে মিরিক বেরিয়ে যাওয়া ভালো, কারণ প্রায় সূর্যাস্ত হতে চলেছে, তো বেশি টাইম ওয়েস্ট করা ঠিক হবে না। তো যেমন ডিসাইড করা হয়েছে সেই অনুযায়ী আমরা খাপ্পেল মোড় থেকে নিতে গেছি। ঠিক ডান দিকে আছে ডলফিন লজ। লাস্ট যখন আমরা এসেছিলাম তখন এই লজেতেই আমরা স্টে করেছিলাম। যে ভিডিওটার কথা আমি বারবার বলছি, সেম রুটেতে আমরা যাচ্ছি। ঠিক ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে এটাই শুকনো ফরেস্ট চলে যাচ্ছে। শুকনো ফরেস্টের নামটা আপনারা শুনেছেন। আর পুরো চা বাগান এবং উঁচু নিচু রাস্তা, অসাধারণ। তো আমরা এখন আছি দুধিয়া, সামনে দুধিয়া ব্রিজ ক্রস করার পর থেকেই পুরো পাহাড়ের চড়াই শুরু হয়ে যাবে। তো আমরা এখন চলে এসেছি দুধিয়া ব্রিজেতে। সো মিরিক আর এখান থেকে মাত্র 13 কিলোমিটার, আর আমরা চা খেতে এখানে দাঁড়িয়েছিলাম। তার সাথে সাথে আমি আশপাশের ভিউটা দেখাই। বাইক এখানে পার্ক আছে, চাঁদও উঠেছে গগনে। সত্যি রাতের সৌন্দর্য একটা অন্যরকম। সমস্ত বাড়িগুলোতে যে আলো জ্বলছে যেন হচ্ছে পাহাড়ে বুকে তারা ফুটেছে। তো এটাই হলো টিংলিং ভিউ পয়েন্ট, এবং টিংলিং ভিউ পয়েন্টের নাইটের ভিউ আমি একটা জাস্ট ছবি দিচ্ছি। যাই হোক, প্রায় 7:21 বাজছে। এবার আর কোথাও না থেমে সোজা উঠে যাওয়াটাই বেস্ট হবে। ভাই ভাই, মিরিকে ঢোকার আগে অবধি একরকম ছিল, এইখানে বেশ ভালো ঠান্ডা আছে। আমি ওয়ার্ম লাইনারটা দিয়েছি, বাট স্টিল ঠান্ডা লাগছে। এসে গেছি আমরা মিরিক। ইয়েস, এখান থেকে মিরিক শুরু।
সো ফাইনালি আমরা মিরিক চলে এসেছি আর মিরিকের হোটেল ভিরাজেতে স্টে করছি। এই ডিটেলসটা আমি কমপ্লিট দিয়ে দেবো আর এখানকার কন্ট্যাক্ট ডিটেলসও দিয়ে দেবো। তো আমি আগে রুমটা দেখাই। সো বেসিক্যালি দিস ইজ আওয়ার রুম, যেটাতে আজকে আমরা থাকছি। ডিসেন্ট রুম, এভরিথিং ওকে, এবং বাথরুমও যথেষ্ট ক্লিয়ার আছে, একদম ওকে আছে, অসুবিধা কিছু নেই, ক্লিন একদম। যাই হোক, এই রুম আমাদের পড়েছে 900 টাকা, তাই তো? তো 900 টাকা পড়েছে। আমরা এখানে এসেই রুমটাকে বুক করেছি। এনিওয়ে, তো সিঙ্গুর থেকে শুরু করে এই বড্ড সারপ্রাইজওয়ালা এই কমপ্লিট ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করবে? লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট। অবশ্যই করবেন। যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট তো করবেন, তার সাথে শেয়ার করবেন অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ। ওকে, ওকে, বাই, গুড নাইট।